আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মিসবাহ। নতুন একটি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। হরর স্টুডিও আসলে নতুন করে তৈরি করা হয়েছে, আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের গল্প থাকে তা অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। আমাদেরকে গল্প পাঠানোর ঠিকানা sayyed8misbah@gmail.com, যার স্পেলিং হচ্ছে SYED8MISBAH@gmail.com। যদি আপনার জানাশোনা কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। যাই হোক, আজকে আমাদের প্রথম পর্বের প্রথম গল্প পাঠিয়েছেন আবির রহমান, তিনি সিলেট থেকে গল্প পাঠিয়েছেন। তো যাই হোক, বেশি কথা না বলে চলে যাচ্ছে তার গল্পে। আর গল্পটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আপনাদের এইরকম নতুন নতুন হরর ভয়ঙ্কর গল্প আপনাদেরকে দিতে পারি। যাই হোক, চলুন গল্পে যাওয়া যাক। আসসালামু আলাইকুম মিসবাহ ভাই, আশা করি ভালো আছেন। আমি আবির রহমান। আমি আপনাকে একটি ঘটনা পাঠালাম, আশা করি পড়ে শোনাবেন লিসেনারদের উদ্দেশ্যে। যাই হোক, আমি সরাসরি গল্পে চলে যাই। আর যেহেতু আমি প্রথমবার গল্প লিখছি তাই একটু ভুল ত্রুটি হতে পারে, আশা করি ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আমি আবির রহমান। সিলেটের ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি। গ্রামটা পাহাড় আর সবুজে ঘেরা, দেখতে খুবই সুন্দর। কিন্তু এই গ্রামের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। আজ আমি আপনাকে একটা ঘটনা বলবো যা আমি নিজের চোখে দেখেছি। ঘটনাটা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, আবার বিশ্বাস নাও করতে পারেন। আমাদের বাড়ির পাশে একটি পুরনো কবরস্থান আছে, যেটা নিয়ে গ্রামের নানা রকম গল্প ছড়ানো। সবচেয়ে ভয়ঙ্কর গল্প হলো লাশ খেকো জিনের। শোনা যায় এই জিন কবরস্থানে ঘুরে বেড়ায় আর মৃতদেহের রক্ত পান করে বেঁচে থাকে। একদিন রাতে আমার দাদু বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন। আমি আর আমার ছোট ভাই জুয়েল তার পাশে বসে গল্প শুনছিলাম। আমার ছোটবেলায় এই গ্রামে একবার লাশ খেকো জিনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এক রাতে একজন লোক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দেখে একটা কালো ছায়া কবর খুঁড়ে মৃতদেহ বের করছে। লোকটা ভয়ে তখনই বাড়ি চলে আসে, এসে তার স্ত্রীর সাথে গল্প করে ঘুমিয়ে যায়। কিন্তু পরের দিন সকালে তার লাশ পাওয়া যায় কবরস্থানে। তার গলাটা কাটা ছিল আর শরীরে কোনো রক্ত ছিল না। দাদু আরও বললেন, এই জিন খুব চালাক, সে মানুষ রূপ ধারণ করতে পারে। কিন্তু তার পায়ের দিকে খেয়াল করলে বোঝা যায় তার পা উল্টো দিকে। গল্প শুনে আমি আর জুয়েল ভয়ে কাঁপতে লাগলাম। কিছুদিন পর আমার চাচা মারা গেলেন, তাকে কবরস্থানে দাফন করা হলো। সেই রাতে আমার ঘুম হচ্ছিল না, মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। হঠাৎ আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে বাড়ির উঠানে এগিয়ে আসছিল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি জুয়েলকে জাগালাম, জুয়েল ওঠ, বাইরে কে যেন আসছে, দেখতো। জুয়েল উঠে বসে জানালার দিকে তাকায়, একটু খেয়াল করে। তারপর ও বলে, ভাই ওটা কি? ওর পা তো উল্টো দিকে। তখনই আমার দাদুর কথা মনে পড়ে গেল। লাশ খেকো জিন। আমরা দুজনেই ভয়ে কাঁপতে লাগলাম। আমরা দাদুর ঘরে গিয়ে তাকে জাগালাম। দাদু জানালার বাইরে তাকিয়ে বললেন, এটা লাশ খেকো জিন, আমাদের সাবধান থাকতে হবে। দাদু বাড়ির সবাইকে জাগিয়ে দিলেন। সবাই মিলে কোরআন তেলাওয়াত শুরু করলো। বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন কেউ দরজা খুলতে চেষ্টা করছে। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। সকাল হলে আমি আর জুয়েল সাহস করে বাইরে গেলাম। আমরা দেখলাম কবরস্থানের দিকে রক্তের দাগ। দেখে মনে হচ্ছিল কাউকে যেন ওই দিকে টেনে নেওয়া হয়েছে। মিসবাহ ভাই, সেই রাতের পর থেকে আমি যখনই গ্রামে যাই তখন আর রাতে বাইরে বের হই না। গ্রামবাসীরা সবাই জানে লাশ খেকো জিন এখনো কবরস্থানে ঘুরে বেড়ায়। আর আমার মনে সেই রাতের স্মৃতি এখনো ভয় ধরিয়ে দেয়। আমি জানি কিছু রহস্য কখনোই সমাধান হয় না, আর কিছু ভয় কখনোই যায় না। আপনি বিশ্বাস করবেন এই গল্প? হয়তো করবেন, আবার নাও করতে পারেন। কিন্তু মিসবাহ ভাই, আমি যা দেখেছি তা কখনো কল্পনা নয়, এটা সত্যি, ভয়ঙ্কর সত্যি। লিসেনার্স যারা আমাদের গল্প শুনছিলেন এতক্ষণ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে গল্পটা কেমন হয়েছিল। বিশ্বাস করবেন কি করবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আর আমাদের গল্পগুলো আমাদেরকে পাঠানো হয়, আর আমাদের গল্প ভান্ডার এখন অনেক ছোট, তাই আশা করব যারা এরকম হন্টেড স্টোরি বা হরর স্টোরি জানেন বা আপনার কারো মুখে শুনেছেন তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে গল্প পাঠানোর ঠিকানা হচ্ছে sayyed8misbah@gmail.com, the spelling is SYED8MISBAH@gmail.com। আশা করি আমাদের গল্পটি ভালো লেগেছে, এবং আপনার কাছে গল্প থাকলে অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। আর যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে আগামীকাল, হয়তো আগামী পরশু, অর্থাৎ যখন গল্প আসে তখনই ইনশাল্লাহ আমরা আমাদের গল্পটি প্রকাশ করবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।